650 টাকা কেজি দেশি মোরগ। আমরা পোকাতাই নেব, দুইটা নিলাম। হ্যাঁ, ফল দেহে আনে বল, আমি কোষে করে নেবো না পকেটে নেবো, পলিথিন নেবো না, রাখেন ব্যাগটা ক্লিসাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, যাচ্ছি বাজারে। আজ 16/5/2024 রোজ বৃহস্পতিবার। যদিও বা মেহমানদারি আপাতত বন্ধ আছে, আল্লাহ চাইতো কোরবানির ঈদ পার হওয়ার পরে সীমিত পর্যায়ে চেষ্টা করবো আর কি। আর এখন যেহেতু কৃষি নিয়ে কাজ করছি, সারা দেশ সফর করছি, যারা নিয়মিত ভিউয়ার তারা তো অবশ্যই জানেন আমার বর্তমানে কর্মযজ্ঞ সেটা হচ্ছে আমি গো খামারের চিত্র বেশি তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু কৃষি নিয়ে কাজ করি। যাই হোক, পুরো এক সপ্তাহের জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াই, বাড়িতে বাজার করার মানুষ থাকে না। প্রতি বৃহস্পতিবার আমার পরিবারে কিছু বাজার করার চেষ্টা করি, আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সপ্তাহের সর্বশেষ নিত্য পণ্যের খুচরা মূল্য। যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন, বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা আমার সঙ্গে ছিল। কাঁচা বাজার করতে, তো আমাদের উল্লাপাড়া কাঁচা বাজারের প্রবেশ মুখেই ফলের দোকান। প্রথমে আজকে ফলের দাম জেনে নেওয়ার চেষ্টা করব। শুরু হলো মধু মাস, জ্যৈষ্ঠী মাস মানেই ফলের রস, টইটুম্বুর, লিচু। এই লিচু কোথাকার? ঈশ্বরদী আওতাপাড়া। এটা কীভাবে বিক্রি হচ্ছে? 300 টাকা সহ। 300 টাকা সহ, পার পিস 3 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। চলছে তো মোটামুটি। আমদানি কেমন এখন? লিচু তেমন নাই। ভালো আছেন? খুলনার তরমুজ লাল মিষ্টি, এটা কিভাবে পিস হিসাবে বিক্রি করেন না কেজি? কত টাকা? 40 টাকা কেজি। এই মাছটা হচ্ছে মধুপুরের সেই সুমিষ্ট আনারস। এই আনারসটা ছোট হলেও এর কিন্তু সেই রকম টেস্ট, একেবারে মানে সেন্টে একটা মৌ মৌ করছে। এটা কিভাবে বিক্রি করেন? এটাও কেজি 60 টাকা কেজি। ভালো মিষ্টি হবে তো না? আচ্ছা, আমাকে কয়েক পিস দেন তাহলে। এই আনারসটা কোথাকার? আচ্ছা দেন, 4টে দেন। আর একটা তরমুজও দেন। তরমুজের কালারটা কি? আমরা এবার তরমুজের কালার দেখব। তাহলে এই তরমুজ কোথা থেকে আসছে? খুলনার তরমুজ, সিরাজগঞ্জ উল্লাপাড়ায়, কেজি 40 টাকা। বাহ, সুন্দর সুন্দর, অসাধারণ কালার। এটা কি অরিজিনাল কালার নাকি ভিতরে ইঞ্জেকশন মারছেন? অরিজিনাল। ফল দেহে আনে বল। প্রতিটি মানুষের প্রতিদিন খাদ্য তালিকায় সামান্য হলেও ফল রাখা দরকার। অনেক সময় আমরা পারি না, দামি দামি ফলের পিছনে টাকা খরচ করি, স্বল্প টাকায়ও কিন্তু ভালো ভালো ফল পাওয়া যায়। যেমন এই আনারস, ভিটামিন সি, টক মানে ভিটামিন সি। আচ্ছা, কয় টাকা হয়েছে টোটাল? 340 টাকা। এই সেরা টাকা দিলেন। আমি কি সেরা টাকা দিছি? আমি কসকসা টাকা দিছি। আমাকে চকচকা টাকা দেন। আচ্ছা, এখানে রয়ে গেল। হ্যাঁ, আমার লোক যাওয়ার সময় নিয়ে যাবে। ড্রাগনের কি অবস্থা ভাই এখন? হ্যাঁ, খুব চলে। কেজি কত? 400 টাকা কেজি। এখন বোধহয় দামটা একটু বেশি না? আর সবরি কলা কীভাবে বিক্রি করছেন? 25 টাকা ফিক্সড, কম নাই? হ্যাঁ, একটু কম রাখা যাবে না? দেখেন তো এখানে কয়টা আছে। 25 টাকা হালি সবরি কলা। আর ড্রাগন 400 টাকা কেজি। কয়টা আছে? 3 হালি 2টা। কয় টাকা? 90 টাকা। এই না। আচ্ছা, পাটের শাক, এটা আটি কয় টাকা? 5 টাকা আটি। আর পুঁই শাক 15 টাকা। পুঁই শাকের স্মৃতি পড়ছে কেন? হঠাৎ করে পড়ে গেছে। আচ্ছা, আর ঢেঁড়স কত করে?
30 টাকা। ঢেঁড়সের দাম নাকি এখন কম? কমই তো। হ্যাঁ, 30 টাকা। আমাকে 1 কেজি ঢেঁড়স দেন আর 2 আটি শাক দেন। এই বাবা, কিন্তু শাকের চেহারা তো আমার মতোই স্মৃতি পড়ে গেছে। তবে যেসব শাকসবজিতে বিষ দেওয়া থাকে না সেগুলো কিন্তু চেহারা খুব একটা ভালো হয় না। আর যেগুলো দেখবেন একবারে চকচকে ঝকঝকে সেইগুলোতেই ঝামেলা আছে। আমরা পোকাতাই নেব। 2টা নিলাম। হ্যাঁ, আমাকে ঢেঁড়স দিন। তাহলে আপনার কত হবে? 30 60 টাকা। আপনি ঢেলে দেন, পলিথিনটা রেখে দেন। হ্যাঁ, দেন, এটা দেন। আর একটা পলিথিন দিছে, নেন। এই যে পলিথিন আরেকটা দিলাম আপনার। ফাটা বাঙ্গি, বাঙ্গি নাকি না ফাটলে মজা লাগে না? হ্যাঁ, আচ্ছা, তো এটা কিভাবে বিক্রি করেন? পিস মাও। আচ্ছা, তো এই যে এই ফাটা বাঙ্গিটার দাম কত? 100 টাকা ফিক্সড। দেখি তোলেন তো দেখি। 100 টাকা এই ফাটা বাঙ্গি। যেগুলো ফাটা সেগুলো অনেকটা দানা হয়, আবার কতগুলো ফাটা না থাকলেও ভালো হয়, কিন্তু আসলে আমরা চিনতে পারি না। এটা কি ফিক্সড? 80 টাকা রাখা যাবে। নিয়ে নিলাম 80 টাকা ফাটা বাঙ্গি। চাচা, এটা কি কিনে আনা না আপনার বাড়ির পটল? বাড়ির? তাহলে তো একটু কম নেবেনি চাচা। হ্যাঁ, পলিথিন কে আমি কোষে করে নেবো না পকেটে নেবো, পলিথিন নেবো না, রাখেন। আপনি এমনি মাপেন। তাহলে কত? 40 টাকা। আজকে কি 40 টাকায় চলছে? 40, আবার কেউ কমও বেছে। তাহলে আপনি বাবা বেশি নেবেন কেন? কমও বেছে না, ভালো জিনিস, ভালো। মাত্র বাজার মধ্যে ঢুকতেছি, এখন ভিতরে 25 টাকা কি 30 টাকা কি 40 টাকা আমি কিন্তু জানি না। কয় কেজি দেবো? 1 কেজি। 1 কেজি নেন। এই ব্যাগ দাও। আচ্ছা, আর 1 কেজি দেন। বাড়ি কোথায় আপনার? নিজের পালানিরই না? আচ্ছা, তাহলে তো অসুবিধা নাই। প্রতিদিন কয় কেজি করে উঠান? প্রতিদিনই এখন সামান্য জায়গা গাছি তো 2 দিন 3 দিন পর পর 1 ডিশ করে হয়। 1 ডিশ কয় কেজি হয় তাতে? প্রচুরই হয়, 1 ডিশে মাপি না তো। তাই? আচ্ছা, তাহলে কয় কেজি দিলেন? 2 কেজি। তাহলে কত দেবো বাবা? আপনি যা নেবেন তাই দেবো, তবে বেশি নেন না। এই নেন। পাটা হাঁক দেবো না? না, পাটে হাঁক লেবো না, তিতেতা। ওষুধ কেনা লাগবে? 500 টাকা আছে। দেশি শসা কেজি কত? নিজের পালানিরই তো শসা। ঠিকানাটা বলেন। রামগঞ্জুর বাড়ি। খেত কোথায় তাই কন? নদীর ওপার। নদীর ওপারে। জমিতে থাকেন না কখন কখন? খেতে সবসময় থাকি না, সকালবেলা কাটি। যে সময় আপনি থাকেন না সেই সময় বলেন, ওই সময় যায় নিজে যায় যদি জানলা থেকে একটা চুরি করে খাওয়া যায়, ওর টেস্ট সবচেয়ে বেশি। হ্যাঁ, না টেহা দিয়ে কিনে খেলে অত টেস্ট নাই। দেশি শসা দেখলে আমার মাথা ঠিক থাকে না। নিয়ে নেই কয় কেজি? তাহলে কত? 40 টাকা কেজি। 50 টাকাই নেবেন? কমাটো নেন। দেখছো বাড়ির জিনিস, তাও যদি আপনারা এরকম করেন তাহলে তো মুশকিল। এই 100 টাকা পুরো 100? আচ্ছা, ঠিক আছে। স্বাদের লাউ কত করে? হ্যাঁ, ডাইরেক্ট 30 টাকা পিস। কম টম হয় না? একটু কম রাখা যায় না? হ্যাঁ, তাহলে একটাই নেই। এনো এই নেন, এই নেন, এই যে বাবা টাকা নেন। হ্যাঁ, আটা দেবেন? আচ্ছা, দেন। না, প্রচন্ড গরম, তাড়াতাড়ি দেন।
খুচরা পর্যায়ে কিছু মশলার দাম জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আদার কেজি কত? আদা 260 টাকা। পেঁয়াজ 70 টাকা কেজি খুচরা পর্যায়ে। আর এই যে গোলালু 60 টাকা আর 50 টাকা। আর এই সাইডে মশলা হলুদ আপনার 35 টাকা সহ আর কি, 350 টাকা কেজি। আর ওই যে মরিচ হলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আর ধনিয়া হলো 350 টাকা কেজি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার চালের দাম জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ যাই খায় না কেন চাল কিন্তু কিনতেই হয়। এটা কি চাল? কাটারি ভোগ। কেজি কত? 70 টাকা কেজি। আর এই যে পাশেরটা 29 কত? 54 টাকা কেজি। এটা হচ্ছে খুচরা পর্যায়ে কেজি হিসাব। বস্তায় কত? 29টা 2670 টাকা এই সপ্তাহের রেট। গত সপ্তাহে কত ছিল? একটু কমেছে। পার বস্তা আস্তে আস্তে কমবে। নতুন ধান ওঠার কারণে দাম ধীরে ধীরে একটু কমের দিক। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। এটা তো সোনালি। সোনালির কেজি কত আজকে? আজকে 330 টাকা 40 টাকা চলছে। দাম তো খালি ঊর্ধ্বমুখী মনে হচ্ছে। কমছে, গত সপ্তাহে সপ্তাহে অনেক কমছে। গত সপ্তাহে কি আরো বেশি ছিল? জি বেশি ছিল, 360 টাকা ছিল, 50 টাকা ছিল। 360 টাকা ছিল 50 টাকা সোনালি। জি সোনালি। গত সপ্তাহে। এই সপ্তাহে 330 টাকা 40 টাকা চলছে। অর্থাৎ 10-20 টাকা কমেছে। জি জি জি। আচ্ছা, আর বাকি ওই যে লেয়ার আছে? লেয়ারটা আগের রেটটাই আছে, 350 টাকা আছে এখন। 350 টাকা লেয়ার। জি। আর বড়াইলাম বয়লার আপনার 200 টাকা হয়েছে আর কি। 200 টাকা হয়েছে। জি। গত সপ্তাহে কত ছিল? এই 205 টাকা 210 টাকা এরকম ছিল, এই সপ্তাহে একটু 5-10 টাকা কমছে। 5-10 টাকা কমছে। জি জি জি। আগামীতে কি মনে হচ্ছে আপনাদের? আগামীতে রেটটা একটু কমবে, এটাই স্বাভাবিক, কারণ সামনে কোরবানি, এখন মুরগি তো এভাবে মানুষ নিচ্ছেও না, ষোলো আইটেম হয়ে গেছে, সেদিন আগের সাথে একটু কমবে আর কি ইনশাল্লাহ। অর্থাৎ কোরবানির আগে এই মুরগিগুলো একটু কম চলে। কম চলে। জি জি। সবাই আগে রেডি হয় কোরবানির গোশত খাওয়ার জন্য। জি 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 জি, আগে একটা প্রস্তুতি। আচ্ছা, থ্যাংক ইউ। মাছের বাজারে প্রবেশ করছি। মাছে ভাতে বাঙালি, দেখি মাছ কেনা যায় কিনা। দাদা, চিংড়ি কেজি কত? 860। আর ট্যাংরা 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 600 করা যাবে। আর এই যে রায়াক 340 টাকা। লাল সিলভার কত করে? হ্যাঁ, 220 টাকা। মোয়া মাছের কেজি কত? মোয়া 400 টাকা মোয়া মাছ। বাংলার পাঙাশ কত করে দাদা? 190-80। আচ্ছা, আর কাটিং মাছ ওই একই রেট, 200 টাকা কেজি। বাঙির কেজি কত? হ্যাঁ, 1000 টাকা কেজি বাইং মাছ। আর চিংড়ি 720 টাকা কেজি। আর জাপানি রুই 220 টাকা কেজি। আর দেশি পুঁটি 200 টাকা কেজি। বাহ, বিশাল বাঘারি মাছ আর আর মাছ কোনটার কেজি কত? আরের কেজি 1500। এটা দাঁড় করান তো দেখি। মূল্য কত? 1500 টাকা কেজি। আর মাছ 7.5 কেজি ওজনের আর মাছ পাওয়া যাচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়ার পৌর মার্কেটে। আমার কাছে টাকা নাই, নিতে পারলাম না, আপনার কাছে তো আছে, চলে আসুন ঝটপট। এই ছিল আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার মাছের বাজারের চিত্র। আমি নিজ পরিবারের জন্য কিছু মাছ কেনার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এই মৎস্য বাজারে কি কি মাছ আজকে আমদানি হয়েছে এবং কি সকলে বিক্রি হচ্ছে। এবার দেখব গরুর গোছ, খাসির গোছ। এই হচ্ছে খাসির মার্কেট। এ পাশটায় ফাঁকা, এ পাশটায় ফাঁকা। আমি বুঝতে পারছি না কেন, এর আগে চাহিদা বেশির জন্য বিক্রি করে শেষ করেছে নাকি না চলার কারণে কেউই আনে নাই। আগামী সপ্তাহে জানাবো। কবুতরের বাচ্চা কত করে? 150 টাকা জোড়া। 300 টাকা জোড়া। আমি একটু কানে খাটো শুনি তো,
তারা পার পিস 150, জোড়া 300। কবুতরের বাচ্চা দেশি মুরগের রেট কি আজকে? ভাইয়া 650 টাকা রাখা যাবে। রাহা যাবে 650 টাকা, তো রাহা যাবে। দেশি মোরগ চড়িয়া বানায় খায়, খরচই তো নাই, এগুলো আরো কম বেচবেন। হিসাবে তো ব্রয়লার দাম বেশি হওয়ার কথা, ব্রয়লারের ফিট খাওয়াইতে হয়। ব্রয়লার ঠিক এগুলো মনে হয় যে সবসময়ের জন্য মনে হয় যে পাওয়া যায় না, তো বৃষ্টি বাতে দিয়ে ছাতলায় একটা দুটো হয়, কেমনই কিনলে বেশি। আপনার মোরগ খাওয়া তোলায় না, কি করলেন? না না, ছাতলা বিক্রি করে। ও দুটো মাপেন দেখি কত হলো? 1315 টাকা। 1315 টাকা 2 পিস দেশি মোরগের, 650 টাকা কেজি দেশি মোরগ। মোরগের পাশাপাশি রয়েছে মুরগির ডিম, কেজি কত, না হালি কত, না সব বলেন কীভাবে বিক্রি করেন? খাসি 350 টাকা, আর হালি হালি 48 টাকা। এটা কি খুচরা পর্যায়ে? এবার গরুর গোস্ত বিষয়টা কি? হাঁসের গোস্ত নাই, গরুর গোস্ত পুরো হয়ে গেছে, মানে এ পরিমাণ খাচ্ছে যে আমরা দিয়ে শেষ করে ফেলে। খায় না, ও খায় না, তো গরু জবাই হয়ে ভাগ করে নেবে, তারপরে একটা গরু জবাই হয়েছে, সব ভাগ করে নেবে, 6 ভাগাভাগি করে নিছেন। গরুর গোশত খায়, ধান কাটতেছে না। ও ধান কাটা শুরু হয়েছে, যে কারণে গরুর গোস্ত কম চলে। আজকে কত করে বিক্রি করছেন? ওই 700 কমায়া দেন, তাহলে দেখবেন যে প্রচুর বেচা কেনা হচ্ছে। এই যে গরু তোলে না তো আটাকে, গড়ি ওঠে না, ধান কাটা লাগছে কেটে লিখে আটে। তাই একটা গরুর পিছনে 30 জন হলে লোক থাকে, তারপর কাস্টমার বেশি, হ্যাঁ কাস্টমার বেশি, গরু কম। গরু কম। এবার ঈদে কিরকম মনে হচ্ছে? এবার ঈদে গরু আমদানিও বেশি, আমাদের দাম কম যাবে না বেশি যাবে? হয়তো প্রথম যারা কিনবে তারা কমই পাবে, আর শেষে দাম বাড়িয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাসা কোথায় আপনার? আমার বাসা বন্যাকান্দ, রাঘব বাড়ি। ও আচ্ছা 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 ঠিক আছে। ঢাকা থাকি তো, দেখে সবসময় আপনার ভিডিও আমি দেখি, হ্যাঁ ঢাকা কি করেন? চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো না? আচ্ছা থ্যাংক ইউ। তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজ তো 16/5/2024 রোজ বৃহস্পতিবার। আজকের কি কি রেট বিভিন্ন পণ্য সেটা জানা দেন। 100 টাকা কেজি চিনি গুঁড়া চাউল, হ্যাঁ একটু কম দামি। আচ্ছা, এটা এটা নাবিল কোম্পানি চাউল নতুনটা 140 টাকা, 140 টাকা, আর খেসারি খেসারি চাউল 95 টাকা কেজি। 95 টাকা কেজি, এটা মটর ডাল 130 টাকা কেজি, 130 টাকা কেজি, মুসুর ঢাকা সুপার মসুর ডাল 140 টাকা ভালোটা, আর এলসি এলসি 100 টাকা কেজি, আচ্ছা, ফাটি ডাল মাটি ডাল খুচরা 120 টাকা কেজি। 120 টাকা, আর মুগ কেজি কত আছে? গত সপ্তাহ থেকে অনেকখানি কমেছে, এখন ধরেন 165 টাকা কেজি। 165 টাকা। মিশ্রি রেটটা কি আজকে? মিশ্রি খুচরা 140 টাকা কেজি, 140 টাকা। লবঙ্গ লবঙ্গ 1700 টাকা কেজি, 1700 টাকা কেজি, আর ধনিয়ার গুঁড়া দুনের গুঁড়া বরাবর 300 টাকা, 300 টাকা, হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মোটামুটি অনেকখানি বেড়েছে, হলুদ আস্তা হলুদের ধরেন এখন 340-50 টাকা, তো 400 টাকা গুঁড়া বেচতে হবে, আমাদের তো 350 টাকা নিচ্ছে। আচ্ছা, আর মরিচ মরিচ 450 টাকা কেজি। আর এই যে সাদা দানার কেটে সাদা দানা এটা মিডিয়াম দানা, এটার দাম হলো 3200 টাকা। 3200 টাকা? জি, আমার কাছে বেশি মনে হচ্ছে, বেশি। গত সপ্তাহে একটু কম ছিল। গত সপ্তাহে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখন 3000 টাকা কেজি, এই যে 19-20 এটা 3000 টাকা কেজি, 3000 টাকা। আর এটা 3200 টাকা কেজি। আর একটা আছে 3400 টাকা, তাই আর একটা আছে 2800 টাকা, এই বিভিন্ন রকম। এগুলো আসে কোত্থেকে? এটা ওই চীন দেশ থেকে আসে, হয়তো চীন থেকে আসে। গুয়েতে মালানা কি বলে, ওই যে ইন্ডিয়া থেকে আসে অনেক সময়। 3200 টাকা কেজি। দর্শক, এই সাদা দানা কৃষি বিভাগ যদি একটু চিন্তা করে এ নিয়ে একটু ঘাটাঘাটি করে, আমার মনে হয় আমাদের দেশের মাটিতে এটি চাষ হওয়া সম্ভব। তাহলে এই যে 3200 টাকা কেজি, এটি কি চারটিখানি কথা? আমাদের কৃষক পাক, আপনারা শুধু প্রযুক্তি এনে দিন এবং কিভাবে এটা চাষবাস করতে হবে সেই পন্থা আপনারা বের করে কৃষকদের মাঝে ছড়িয়ে দিন। কারণ এত দাম দিয়ে আমাদের মতো সাধারণ মানুষদের আসলে একটু কষ্ট হয়। এটা রাখেন। আর কালো দানা? কালো দানা 2650 টাকা, 2650 টাকা কেজি কালো দানা। এটার দামও তো বেশি। আচ্ছা রাখেন, খাইলাম না কালো দানা। জিরা কত? জিরাটা গত সপ্তাহ থেকে অনেক বেড়ে গেছে, গত সপ্তাহে ছিল 620 টাকা বলছিলাম আমি ভিডিওতে, এই সপ্তাহে 700 টাকা। পুরো 100 টাকা বাড়ার কারণ কি? 100 টাকা না, ধরেন 550-60 টাকায় নেমে আসছিল,
এই ধরেন এই 15 দিনের ভিতরে এরকম হয়ে গেছে। আর ওই যে ধনিয়া কত? দুনা ওটা আস্তাটা ভালোটা 220 টাকা কেজি, আর মোহরি? মোহরি 200 টাকা কেজি, কালো জিরা? কালো জিরা নতুনটা 320 টাকা কেজি। আচ্ছা, এই যে দারচিনি? দারচিনি এটা হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম ভিয়েতনাম দেশের মাল, এটা 550 টাকা কেজি। 550 টাকা কেজি গাছের তলা। আর গাছের চলা আর একটা আছে চায়না যেটা, ওটা 450 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। আর এই যে ময়দা কত? খুচরা ধরেন 35 টাকা কেজি বেচতেছি। 35 টাকা কেজি। আর এই তেল? তেল 1 লিটার 165 টাকা আছে, আগের মূল্যেরও মাল কিছু আছে 163 টাকা, 2 লিটার 330 টাকা, 5 লিটার 800 টাকা, এই তো এরকম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার ছোট্ট একটা লিস্ট আছে, এটা আপনি ওই পাশটায় যায় মালগুলো রেডি করেন। তো দর্শক, এই ছিল আমার আজকের বাজারের ভিডিও চিত্র। নিজের পরিবারের জন্য কিছু বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে নিত্য পণ্যের সর্বশেষ খুচরো মূল্য। আপনি কোন এলাকা থেকে দেখছেন? আপনার এলাকার নাম, পণ্যের নাম এবং দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ভালোবাসা এবং সালাম জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্রটি। আল্লাহ হাফিজ।